দেখো লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোলাম। একটু মেঘলা আকাশ আছে। এই হলো আমাদের হোটেল। এখানে তোমাদের আগেই বলেছি 3টে হোটেল আছে। আর এই হোটেলের পাশেও পেয়ে গেছি আমাদের তারা মাকে। তারা মার মন্দির আছে দেখো। রাস্তাটা দেখাচ্ছি। ওইদিকে হচ্ছে তোমার নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে সেই রাস্তা, আর এইদিকে হচ্ছে ওল্ড দীঘার রাস্তা। এই তারামার মন্দিরে চলে এলাম। এই হলো তারামায়ের মন্দির। ঠিক তার পাশে হচ্ছে দীঘার পুলিশ স্টেশন বা থানা। এই হলো মা তারা। আমরা কিন্তু গেটটা দিয়ে যখনই এখানে এসছি গেটটা কিন্তু খোলা পাইনি মন্দিরের, বা পুজো হতে বা সন্ধ্যা আরতি দিতে দেখিনি, তাই এইভাবেই ফটো দিলাম। এবার আমরা মায়ের মন্দির থেকে আস্তে আস্তে হাঁটতে শুরু করেছি। তো আমরা এখন ওই টোটোতে উঠবো, ওকে বলা আছে। ওর তো দেরি হচ্ছে, ফোন করে বললো। যাই হোক, আমরা ওখান থেকে উঠে এবার যাচ্ছি সৎসঙ্গ আশ্রম, মানে অনুকূল ঠাকুরের মন্দির। এই দেখো অনুকূল ঠাকুরের মন্দির। এই হচ্ছে মা, বড় মা। আর অনুকূল ঠাকুরের তোমরা যারা জানো যে সব কিছু সাদা, উনি নিজেও সব সাদা জামা ধুতি সব পরতেন, সাদা চাদর। দেওঘরে তো মেন মন্দির, এছাড়াও অনেক জায়গায় আমাদের এই ঠাকুরের মন্দির আছে। আমরা এত বছর দীঘায় এসেছি, কাছে যখন ছিলাম তখন তোমার আমি নাম কীর্তন শুনেছি, তাও আমাদের যাওয়া হয়নি। কিন্তু এবার ঠিক করেছিলাম যে যাবই, কারণ আমার মা বাবা থেকে সবাই এই অনুকূল ঠাকুরের শিষ্য, একমাত্র আমরা ছাড়া। আমাদের এখনো নেওয়া হয়নি, দেখি কি আছে কপালে। আমাদের তারা মায়ের ভক্ত, জানো তোমরা। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, যারা দূর দূর থেকে আসে তারা ওই 200 টাকার বিনিময়ে এখানে থাকতে পারে।
তা ওনাদের একজনকে জিজ্ঞাসা করলাম, বললো মানে সন্ধ্যা 6টা 2 মিনিট থেকে প্রার্থনা আরম্ভ হবে। আমরা এখন দেখো মানে সৎসঙ্গ আশ্রম থেকে বেরিয়ে ওল্ড দীঘার যে বিচ আছে, মানে যেটা তোমার নাম করা বিচ, ওই ব্লু ভিউ বিচ, ব্লু ভিউ হোটেলের নামেই ওই বিচটা, সেই বিচটার সামনে যাচ্ছি। আমরা অনেকবার এখানে চান করেছি, আমরা তো আজকে না, দীঘায় বহুত বছর ধরে যাই। তখন মানে আমরা যখন যাই তখন তোমার নিউ দীঘা সবে সবে হচ্ছে, ওল্ড দীঘাতেই যা হোটেল ছিল। বন্ধুরা দেখো, যে তোমরা যারা আগে ওল্ড দীঘাতে এসছো তারা দেখো এই ওল্ড দীঘার এখান দিয়ে আগে হাঁটাই যেত না, মানে এত কম প্যাসেজ ছিল। এবার দেখো সব দোকানগুলোকে অনেকটা দূরে করে দিয়েছে, দূরে করে দিয়ে অনেক বড় একটা সকালে গাড়ি নিয়ে তোমার এখান থেকে যাওয়া করা যাবে, এত বড় জায়গা করে দিয়েছে। আর এখানে দোকানগুলোকে পিছিয়ে একদম একটা সিস্টেম করে দোকানগুলো লাইন দিয়ে করে দিয়েছে। সব রকম মোটামুটি মন্ডা মিষ্টি আরম্ভ করে মোমো সব দোকানে এখানে করে দিয়েছে। দেখো ওইদিকেও আছে। আর এর পেছনে আছে তোমার শান্তি ভিলেজ আছে ওইটা, আর তারপরে হোটেলটা, এগুলো এখানে আছে। তাহলে আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে তোমার যে ঘাটগুলো যেখানে তোমরা আগে চান করতে, সেগুলো প্রত্যেকটা ঘাটকে কিন্তু তোমার নতুন করে সিঁড়ি টিড়ি বাঁধিয়ে করছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। তো সেই হিসাবে তো নিশ্চয়ই ওল্ড দীঘাটা যা দেখলাম ভালোই। আমি ওই নিউ দীঘার থেকে আমরা এবার নামিনি বিচে, ওল্ড দীঘাতে যেখান থেকে নেমেছি তাতে যা দেখতে পারলাম তোমার সেটা হচ্ছে। আর জগন্নাথ দেবের মন্দির হিসাবে নিশ্চয়টা হচ্ছে, যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে, তার যে ঘাটটা সেই ঘাটটাকেও বেশ সুন্দর করে আবার তৈরি করা হচ্ছে সিঁড়ি করে। এই হলো এখনকার আপডেট, তারপর আবার তোমাদের পরে জানাচ্ছি। ওই দীঘার যে তোমার ব্লু ভিউ ঠিক ডান দিকে যে হোটেলটা মানে মার্কেটটা, সেই মার্কেটটার ভেতরে আমরা এখন ঢুকেছি। এখান থেকে আমরা অনেক শপিং করেছি এক সময়, কিন্তু এখন কিছু কেনারও নেই। আর মোটামুটি যা আছে সবই আমাদের এক সময় কেনা ছিল। তো আমরা দেখো নেহেরু মার্কেটে এসেছি, ওখানে মাকে নমস্কার করতে। ওখানে একটা মন্দির আছে মায়ের, তা ওখানে নমস্কার করে আমরা আবার হোটেলে ফিরছি। আর মেন কথা হচ্ছে নেহেরু মার্কেটটা কিন্তু পুরো বন্ধ ছিল। ওইখানে কি মানে ওদের কোনো কিছু ভোট হচ্ছে। আজকে রাতে দেখো সবচেয়ে বড় পাওনা হচ্ছে বৃষ্টি হচ্ছে। এই যে আমরা বৃষ্টি খুব একটা দীঘাতে এসে পাইনি, তবে এবার এসে বৃষ্টি পেলাম। আগে পেতাম, আগে তো বিভিন্ন সময় আসতাম। এখন আমরা যখনই আসি এরকম টাইমে আসি, আর বৃষ্টি আমরা কোনো সময় পাই না সেরকম। যাই দেখো আমরা আজকে বৃষ্টিতে দেখলাম
এবার আমরা রুমে গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ আমরা কালকে মানে কলকাতায় আমাদের বাড়িতে ফিরবো। তো আমাদের কাছে বেশি সময় নেই। আর সকালে উঠে সব রেডি ফেডি হয়ে, আর এখানে জানো যে 9:30টার মধ্যে ছেড়ে দিতে হয় রুম, মানে চেক আউট। তাহলে এখানে আজ শেষ করলাম।